হুমায়ুন কবির সাহেব এখন ওই আরএসএসের বিরুদ্ধে প্রতিযোগিতায় নেমেছেন। আমাদের ওলামারা শত শত বছর ধরে আলেম হাফেজ মুফতি তৈরি করছেন, বড় বড় মাদ্রাসা পুরো দেশে রয়েছে। তারা কখনো এরকম আয়োজন করেনি, যাদের মানে এটা দায়িত্ব, কোরআন শিক্ষা দেওয়া যাদের দায়িত্ব, হাদিস শিক্ষা দেওয়া ওলামা মুফতি যারা তৈরি করছে, তারা এরকম করেনি। অথচ প্রতি মিনিটে প্রতি ঘন্টায় পুরো পৃথিবীতে কোটি কোটি মানুষ কোরআন তেলাওয়াত করছে, কোথাও না কোথাও আল্লাহর জিকির হচ্ছে, নামাজে হোক, নামাজেও আপনি তেলাওয়াত করছেন। এবং সবথেকে বড় যে আমাদের মানে ধর্মীয় ইজতেমা যেটা হজ হয়, সেখানে 30-40 বা 50 লক্ষ মানুষ মানে স্থানীয় আরবিদের নিয়ে একসঙ্গে তারা নামাজ পড়ে, লাব্বাইক বলে, কোরআন তেলাওয়াত করে। তাহলে হঠাৎ করে আমার আরএসএসের সঙ্গে কেন কম্পিটিশন করতে হবে? আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তো আপনার কাছে শুধু থাকবে উপরে আল্লাহ আর আমি নিচে আছি, আল্লাহর সঙ্গে কানেকশন। সেইটা একজন পড়ছে না দুজন পড়ছে, 1000 পড়ছে, এইটা কোনো মানে রাখে না। বা এরকম মাথায় রেখে চলা উচিত না যে আমরা কোরআন তেলাওয়াতে হিন্দু ধর্মের সঙ্গে কম্পিটিশন করব, আরএসএসের সঙ্গে কম্পিটিশন করব। এইটা ভালো জিনিস নয়। আর প্রচারের জন্য স্টান্ট করা, পাল্টা বিবৃতি দিয়ে বাজার গরম করা এবং ইসলামের নামে এটা করা, আপনি রাজনীতিতে অনেক কিছু অনেক কেউ করে, আপনি করুন না, কিন্তু ইসলামটাকে যদি আপনি রাজনীতির উদ্দেশ্যে প্রপাগান্ডা আর স্টান্ট করার ব্যাপার হয়, তাহলে আমার মনে হয় না কোনো ধর্মপ্রাণ মুসলমান চাইবে যে ইসলামটাকে, দিনটাকে কেউ রাজনীতির স্বার্থে ব্যবহার করুক। এবারে যে যেভাবে নেয়, অনেকে হয়তো খুশিও হয়ে যাবে, হেভি ব্যাপার হবে, 1 লক্ষ 1 লক্ষ হয়ে যাবে কি 10 লক্ষ হয়ে যাবে, 1 কোটি হয়ে যাবে। অথচ যারা দিনদার মানুষ, যারা এই ডিপার্টমেন্টটাকে সামলান, তারা বলতে পারবে কি করা উচিত। এখনো পর্যন্ত আমি কখনো দেখিনি কোনো ওলামা, কোনো ধার্মিক সংগঠন কখনো বলেছে যে আমরা 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করব, এরকম করেনি। অতএব দিন ওলামাদের সহবতে, ওলামাদের নিগরানিতে, তাদের দেখানো পথেই চলবে। হুমায়ুন কবিরের নির্দেশে কখনো দিন চলতে পারে না। এবং কেউ যদি এটাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে নেয় দিনটাকে, কোরআনটাকে, আমি কিন্তু তাকে কখনো ভালো দৃষ্টিতে দেখব না। এবং আমার মনে হয় না কোনো ভালো মুসলমান কোরআনকে পলিটিক্যাল টুল হিসাবে ইউজ করুক। কোরআন অনেক বড় জিনিস, এই পুরো কায়নাতের থেকে বড় জিনিস কোরআন, আর সেইটার একটা রাজনৈতিক প্রয়োগ হবে, এটা খুব দুঃখজনক ঘটনা। বাবরি মসজিদে শিলান্যাসের পরে ঠিক দেখা গেল যে হুমায়ুন কবির বলছে তিনি নাকি নিরাপত্তাহীনতায় ভুগছে, তার কাছে বিভিন্ন থ্রেট কল আসছে, কি বলবেন? আমি শুনলাম উনি বললেন যে আমার কাছে প্রচুর থ্রেট কল আসছে, আমাকে হত্যা করার পরিকল্পনা হচ্ছে। উনি খুব আতঙ্কিত, উনি সুরক্ষা চাইছেন রাজ্য সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে। উনি বললেন আমি আমি ব্যাঙ্গালোরে যাব, ওখানে আমার ডাক এসছে, আমার নয়ডাতে অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি যদি বাইরে যাই তাহলে প্লেনেই আমাকে হয়তো হত্যা করতে পারে, কোথাও হত্যা করতে পারে। এই প্রাণভয়ে কম্পিত, আতঙ্কিত, তবেই তো উনি সিকিউরিটি যাচ্ছেন। অথচ রাজ্য সরকার ওনাকে এখন সিকিউরিটি দিয়ে রেখেছে, তারপরে বাড়তি সিকিউরিটি চায়, নৌসাদের মতো বা নৌসাদের থেকে বেশি সিকিউরিটি চায়। আমার কথা হলো, হুমায়ুন কবির ভাইজান, আমরা তো বারে বারে বলেছিলাম এই প্রজেক্ট খুব ভয়ঙ্কর, পুরো ভারতবর্ষে মুসলমানরা বিপদে পড়ে যাবে। আপনি তখন বললেন দরকার হলে শহীদ হয়ে যাব, কিন্তু বাবরি মসজিদ আমি করবই। তাহলে আপনি যখন শহীদ হতে চান, আমরা চাই না, আপনি চান, তাহলে এখন মৃত্যুকে এত ভয় লাগছে কেন? আমরা চাই আপনি দীর্ঘায়ু হন, আপনি সুস্থ থাকুন, বেঁচে থাকুন। নাহলে বাবরি মসজিদটা কি করে হবে? আপনাকে তো বানাতে হবে, আপনি এটা দায়িত্ব নিয়েছেন। আর কোটি কোটি মানুষ আপনাকে টাকা দিয়েছে, দোয়া করেছে, সমর্থন করেছে, তাদের স্বপ্নের বাবরি মসজিদ হবে। এটা কিন্তু শুধু মসজিদ না, মসজিদ পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে, এবং তার জন্য অটো টোটো লাগিয়ে, মাইক লাগিয়ে চাঁদা চাইতে হয়। বলে 1 বস্তা সিমেন্ট দিয়ে দাও, কিছু ইট দিয়ে দাও, বালি দিয়ে দাও, রড দিয়ে দাও, আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর করবে। আমরা দেখি। কিন্তু আপনি যখন বাবরি মসজিদ বললেন, তখন লক্ষ লক্ষ মানুষ আপনার কাছে গেল, কোটি কোটি টাকা ঢেলে দিয়ে আসলো। তাহলে আপনি বাবরি মসজিদের প্রতিশ্রুতি দিয়েছেন, আপনাকে বাবরি মসজিদ বানাতে হবে। আমরা কি ভাবলাম কি ভাবলাম না, এটা কিছু যায় আসে না, কিন্তু কোটি কোটি মানুষ আপনাকে টাকা দিয়েছে বাবরি মসজিদ করার জন্য। অতএব বাবরি মসজিদ আপনাকে করতে হবে। আপনার পাশে সেন্ট্রাল ফোর্স রয়েছে, ওই দিনে সেন্ট্রাল ফোর্স নেমে গেছিলো, রাজ্য সরকারের পুলিশ বিস্তর সহযোগিতায় ছিল, হাইকোর্ট আপনাকে সমর্থন করে দিয়েছে। অতএব এখন এই প্রাণের কথা বলবেন না, আমাকে হত্যা করা হবে, এগুলো আপনি জানতেন। এগুলো যে হবে আমরাও জানি, এটা খুব ভয়ঙ্কর প্রজেক্ট, এবং এই ব্যাপারে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সবাই ঝাঁপিয়ে পড়বে। এবং শুধু আপনার নয়, ভিন রাজ্যে যারা লক্ষ লক্ষ বাঙালি কর্মী, বিশেষ করে মুসলিম শ্রমজীবী মানুষ রয়েছে, তাদের প্রত্যেকের জীবনের জন্য ভয়ঙ্কর একটা বিভীষিকা নেমে আসবে।
আমরা সবার কথা ভেবেই বলেছিলাম, কিন্তু আপনি এখন আপনার প্রাণ নিয়ে চিন্তিত। আপনি ভাবছেন আপনাকে হত্যা করা হবে, সেই নিয়ে আপনি খুব চিন্তিত, সুরক্ষা চাচ্ছেন। তাহলে এই লক্ষ লক্ষ মানুষ যারা বিদেশে কাজ করছে, গরিব মানুষ, তাদের সুরক্ষার ব্যাপারে আপনি কি ভাবছেন? তাদের জন্য কি আপনি হাইকোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন, মোদিজির সঙ্গে কথা বলবেন, কি করবেন বলুন? আমরা তো আমাদের চিন্তার কথা বলেছি যে আমরা চিন্তিত, ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। তাতে অনেক গালাগালিও খেয়েছি, আপনার ভাইজানের ভক্তরা আমাকে গালাগালিও করেছে, কিন্তু আমার চিন্তা ছিল এই মানুষগুলোর কি হবে, দেশের সম্প্রীতির কি হবে। কিন্তু এটা আপনার একটা রাজনৈতিক প্রকল্প। বহু পলিটিশিয়ান রাস্তাঘাট, ফ্লাইওভার, স্কুল কলেজ বা সস্তায় খাবার, সস্তায় বিদ্যুৎ, ফ্রিতে বিদ্যুৎ এসব দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আপনি একটা রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছেন। বিং এ পলিটিশিয়ান, আপনি 6 ডিসেম্বরে আপনি বাবরি মসজিদের কিছু ডিটেল দেননি, আপনার নকশা পাস করেননি, আপনার বাজেট পাস করেননি, আপনার জমি দেখাননি, কিছুই করেননি। আপনি সেই দিন বলেছেন যে আমি 90টা সিট দেবো, হিন্দুরা ডিসাইড করুক তারা শুভেন্দুকে আনবে না মমতাকে আনবে। মানে অপশান দুটো, হয় রাজ্যের মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়, আর নয় হবে শুভেন্দু। এর বাইরে কিন্তু সিপিএম, কংগ্রেস, আইএসএফ আর কারো কোনো চান্স নেই। আপনার স্টোরি থেকে তারা ডিলিট হয়ে গেছে। তাহলে এইটা পুরো একটা রাজনৈতিক প্রকল্প বাবরি মসজিদ, এবং আপনি শিলান্যাসের দিনে রাজনৈতিক এজেন্ডাই আপনি ওখানে ফিক্স করেছেন। অতএব আপনি এখন যে সুরক্ষার কথা বলছেন, আমরা চিন্তিত। আপনার আল্লাহ হায়াত দুরুস্ত দরাজ করুক, আপনি সুস্থ থাকুন, বেঁচে থাকুন, কারণ আপনাকে বাবরি মসজিদ বানাতে হবে। কিন্তু আমাদের চিন্তা সকলকে নিয়ে, বাকি লোকের কী হবে।